সিডনি, এই ড্যানিশের কি খবর? ড্যানিশের কি খবর মানে? মানে কি বেঁচে আছে নাকি পরে পরে বাড়ি জমাইছে? ড্যানিশ যদি পরে বাড়ি জমাতো তাহলে তোমার বাড়িতে পুলিশ যাওয়ার কথা না। সেটা তো ঠিক, তাইলে ধরে না আছে ড্যানিশের কিছু হয়নি? শোনো, তোমার আমি সে সময় বলিছি না যে খারাপ লোক, বদমাইশ লোক, এরা সহজে মরে না। ড্যানিশ ওর জ্ঞান ঠিকই ফিরে আসবে। বাবা রে বাবা, আমি যে ভয়টা পাইছি। তুলি যে হঠাৎ করে এমন একটা কার সাথে করে বসবে তা তো আমি বুঝে উঠতে পারিনি। তুমি মেয়েটা আমার বারবার এত মুগ্ধ করে যাচ্ছে, আমি ভাবতে পারতেছি না আমার সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই। তুমি দেখো না, তারপর আমার জন্য ওর কত দরদ। না, আর মনে হচ্ছে ও আমার সঙ্গে জার্মানি না গিয়েই ছাড়বে। এই বেইমান সিডনি, তুলি ড্যানিশের মাথায় বাড়ি মারলো সেটা তুমি দেখলে, আর আমি যে এই সুরির সামনে ঝাঁপায় পড়লাম জানের পরোয়া না করে, সেটা তোমার একবারও চোখে পড়লো না? না, চোখে পড়বে না কিসের জন্য, সেটা তো পড়িছে। তাই যদি হয় তাহলে এতক্ষণ ধরে একটা বারের জন্য তো তুমি আমার প্রশংসা করলে না। আর তুমি তো এমনিতেই একটা ডাকাত টাইপের মেয়ে, চাকু কি তোমার সঙ্গে রামদাও নিয়েও যদি কেউ দাঁড়ায়, আর তাও তো তুমি ঝাঁপায় পড়ো। তুই বয়সটা চিন্তা করো, অতটুকু বয়সের একটা মেয়ে এরকম একটা ঘটনা ঘটাতে পারে, চিন্তা করা যায়? আমি চিন্তা করতেছি না, তুমি দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করো। শোনো, এটা যদি দস্যু ফুলন দেবীর সময় হতো তাহলে সে কিন্তু মেলা টাকা অফার করে তুলিরে তার দলে নিয়ে যেত। সিডনি, তুমি কি তুলির প্রশংসা করা বন্ধ করবে নাকি আমি উল্টা পায়ে হাঁটা দেবো? আটা কিসের জন্য দেবা? শোনো, আসল কথা তো কইনি। আমি মুখে যাই বলি, এই ঘটনার পরের থেকে কিন্তু আমার মনের মধ্যে তোমার জন্য একটা জায়গা হয়ে গেছে। সত্যি করছো? আমি মিথ্যে কথা কিসের জন্য কম? তাই যদি হয় তাহলে তোমার বুকে কান পেতে শুনি, তুমি মুখে যেটা করছো সেটা তোমার মনে আছে কিনা। খুব ইচ্ছে করতেছে। ঠিক আছে, শুনে ভালো। কি শুনলে?